আপনারা কি জানেন মাতা সীতা কেন অভিশাপ দিয়েছিলেন গরুকে, ব্রাহ্মণকে ও নদীকে? যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি পুরো দেখুন। আজকের এই ভিডিওতে আমি সমস্ত কিছুই বলেছি। করার আগে শুধু একবারই বলবো, যারা যারা এখনো সনাতন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি একটা সাবস্ক্রাইব করে দাও, একটা লাইক দিয়ে দাও। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। কথিত আছে রাম ও লক্ষ্মণ 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন। তখন তাদের পিতা তাদের বিরহ সহ্য করতে না পেরে নিজের প্রাণ ত্যাগ করে। তারপরেই রাম ও লক্ষ্মণ ঠিক করেন যে তারা জঙ্গলেই তাদের পিতার শেষ কাজ সম্পন্ন করবে। তাই তারা এই কাজের জন্য যা যা দরকার তাই জোগাড় করতে বেরিয়ে পড়ে। এদিকে বেলা হতে থাকে কিন্তু কাজ করার সময় পেরিয়ে যায়। তাই অবশেষে কোনো উপায় না ভেবে মাতা সীতা একটি ব্রাহ্মণ ও একটি গরু ও একটি নদীকে সাক্ষী রেখে রাম ও লক্ষ্মণের পিতার শেষ কাজ সম্পন্ন করে। আর ঠিক তারপরেই ফিরে আসেন রাম ও লক্ষ্মণ। তাদের পিতার কাজ শেষ হয়ে গেছে দেখে তারা সীতাকে জিজ্ঞেস করে যে তিনি একা সবকিছু ঠিকভাবে করতে পেরেছিলেন কিনা। তখন মাতা সীতা বলেন, এখানে যে ব্রাহ্মণ, গরু ও নদী সাক্ষী আছে তারা আমরা এই কাজ করতে পেরেছি কিনা। ঠিক মা সীতার কথার মতোই রাম ও লক্ষ্মণ সেই ব্রাহ্মণ, গরু ও নদীর দিকে তাকিয়ে বলেন যে সীতা এই কাজটি ঠিক করতে পেরেছে, সেটির উত্তর দাও। তখন তারা বলে যে না, মাতা সীতা এই কাজটি ঠিকভাবে করতে পারেনি। তাদের এই কথা শুনেই মাতা সীতা তাদের উপর রেগে যায় এবং তিনজনকে অভিশাপ দেয়। ব্রাহ্মণকে বলে, তুমি যতই সম্পদ অর্জন করো না কেন তুমি কখনোই গরিব থেকে মুক্তি পাবে না। আর গরুকে অভিশাপ দিয়েছিলেন সে উৎকৃষ্ট খাবার খেয়েই জীবন যাপন অভিহিত করবে। আর নদীকে অভিশাপ দিয়েছিলেন যে জল থাকলেও সবসময় সূক্ষ্ম দেখাবে। এইভাবেই মাতা সীতা তিনটি অভিশাপ এর কারণ হয়ে ওঠে এরা। কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানাবেন। আর আপনারা একটা লাইক দিয়ে দেবেন যদি ভালো লাগে ভিডিও আপনাদের। দেখা হবে আবার অন্য ভিডিওতে।